আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ বাংলাদেশের বৃহৎ একটি দল। এখন সে যতই বিপদে থাকুক না কেন, তার জেগে ওঠার সম্ভাবনাও কিন্তু বাড়ছে। ৭৫ বছর বয়সী আওয়ামী লীগে ১৫ বছরের যে শাসন ছিল, সেই শাসনের বিরুদ্ধে অনেক অভিযোগ। মানবতা বিরোধী অপরাধ, দুর্নীতির অভিযোগ, এবং এই অভিযুক্তদের হেভিওয়েট যারা নেতা, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বর্তমান সরকার, বিরোধী রাজনৈতিক দলগুলো মোটামুটি একাগ্র। তো হেভিওয়েট মানে প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তার সরকারের মন্ত্রী, এমপি, তারপর জেলা, উপজেলা, তার দলের সভাপতি, সাধারণ সম্পাদক, মেয়র, চেয়ারম্যান, মোটামুটি এই লেভেলের লোকদেরকে তারা আটকায়া, মানে নতুন আওয়ামী লীগ, নতুন নেতৃত্ব তৈরির স্বপ্ন দেখছেন তারা। এখন সরকার, বিএনপি, জামাত জানে আওয়ামী লীগ বিশাল একটা দল। আইন করে চাপিয়ে চাপিয়ে এদেরকে বেশি দিন এদেরকে রাখা যাবে না। এখন প্রথম কথা হলো, শেখ হাসিনা এবং শেখ পরিবারকে বাদ দিতে হবে। এটা হচ্ছে সরকারের কথা, সরকারের ইচ্ছা, বৈষম্য বিরোধীদের ইচ্ছা, বিএনপি, জামাত সবাই। এখন শেখ হাসিনা এবং তার পরিবার বাদ। দ্বিতীয়ত, আওয়ামী লীগের দুর্নীতিবাজ যারা আছে, রাঘব বোয়াল, তাদেরকে আউট করো। এখন তারা এমন একটা নেতৃত্ব চাচ্ছে, সেটা হলো যে যারা কোনো অপরাধের সাথে জড়িত নয়, তারা ভুল স্বীকার করে রাজনীতিতে আসতে পারবে। কিন্তু তাদের ইচ্ছাকে পড়ুয়া করছে না আওয়ামী লীগ। তারা তোয়াক্কাই করছে না, বরং তারা অনলাইনে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিচ্ছে। এটা বিচ্ছিন্নভাবে সেটা পালনও হচ্ছে, যদিও অফলাইনে তারা এতটা সরব হতে পারছে না, কিন্তু একদম থেমে নেই। তবে সরকারের যে ইচ্ছা, সেখানে কিন্তু তৃণমূলের এক অংশের মতামত আছে। আওয়ামী লীগের তৃণমূলের কিছু মানুষ এখনো মনে করেন যে নেতৃত্ব ব্যর্থ হয়েছে, কারণ বিগত ১৫ বছরের শাসনে যারা ত্যাগী নেতা ছিলেন, যারা সৎ ছিলেন, মেধাবী ছিলেন, তাদেরকে অবজ্ঞা করে আওয়ামী লীগকে বানানো হয়ে গেছে লিমিটেড কোম্পানি। সেখানে সব ব্যবসায়ী, আমলা, কালো টাকার মালিকেরা রাজত্ব করেছেন, এবং পুর খাওয়া আওয়ামী লীগের লোকেরা বঞ্চিত থেকেছেন। যার ফলে এই বিপদে নর্মালি ৬ মাস হয়ে গেছে, এতদিনে আওয়ামী লীগের লোকেরা নামার কথা, কিন্তু নামছে না কেন? ওই যে তাদের অভিমান, হ্যাঁ, যে আমরা জীবন দিব আর তোমরা এসে এসে বসে বসে খাইবা, সেটা হবে না। এখন আওয়ামী লীগের সমস্যা হচ্ছে যে ইতিমধ্যে তাদের ওই যে ফ্যাসিবাদের তকমা লেগে গেছে তাদের উপর, এবং এটা নজিরবিহীন যে আওয়ামী লীগ পালিয়ে যাবে। এখন সরকার, বিএনপি, জামাত চায় যে শেখ হাসিনা বাদে আওয়ামী লীগ হয়ে যাও, কিন্তু এটা সত্য, শেখ হাসিনা কিন্তু এখনো আওয়ামী লীগে অপ্রতিদ্বন্দ্বী, আনপ্যারালাল লিডার। তাকে চ্যালেঞ্জ করার কোনো লোকই নেই দলে। থাকলেও কেউ রিস্ক নিতে চায় না। যদি শেখ হাসিনা আবার ফিরে আসে, তাহলে তার অবস্থা কাহিল হয়ে যাবে, কেরোসিন। তো তিনি হয়তো মনে করেন যে ও বাবা, কি দরকার কি, হ্যাঁ, নিজের খেয়ে মরতে যাব কেন। ফলে এখনো আওয়ামী লীগে শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। হাসিনা এখনো আত্মবিশ্বাসী, এবং একটাই পথ আছে, যদি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন শেখ হাসিনা, তাহলে আওয়ামী লীগের অবস্থান বদলাবে অথবা বদলাবে না। সে যে পথে আছে সেটা দিয়েই চলছে। তবে বিকল্প ব্যবস্থা করতে পারে সরকার, সেটা হলো গোয়েন্দা সংস্থা দিয়ে তৃণমূল আওয়ামী লীগ, বিকল্প আওয়ামী লীগ একটা তৈরি করে ফেলতে পারে তারা। এবং তৃণমূলের কর্মীরা হতাশ, যাদের বিরুদ্ধে মামলা, অনেকের ঘরে খাবার নাই, অনেকের শিক্ষা যেমন ব্যাহত, যাদের জন্য দল তেমন কিছুই করছে না, তারা হয়তো কেউ কেউ সেখানে মৌনভাবে জড়ো হতে পারে। এখন ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমা চাইবে না। কেন ক্ষমা চাইবে না? যে বিগত
স্বাধীনতা 1971-এর পর বিগত যে 54 বছরের ইতিহাসে কোনো দল ক্ষমা চায়নি বাংলাদেশে। তো সে কোন দুঃখে আওয়ামী লীগ ক্ষমা চাইতে চাইবে? কেউ কেউ মনে করেন ক্ষমা চাইলে মানে তার রাজনীতি শেষ। এটা হচ্ছে আমাদের এই অঞ্চলের মানুষের ধারণা। এখন আওয়ামী লীগকে বেকায়দায় ফেলে দিয়েছে জাতিসংঘের প্রতিবেদন, যেখানে সরাসরি শেখ হাসিনার ইনভলভমেন্ট এবং এই যে গুম, হত্যা, খুনের বিষয়গুলো আওয়ামী লীগের উপরই চাপানো হয়েছে, এবং এতে আওয়ামী লীগের ইমেজ নষ্ট হয়েছে, ইমেজ সংকটে পড়েছে, শেখ হাসিনার ইমেজ সংকটে পড়েছেন, এবং আন্তর্জাতিক যে সাপোর্ট, সেই সাপোর্ট থেকে অনেক দূরে চলে গেছে আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের এই অবস্থা মানে এই না সে উঠে দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগের উঠে দাঁড়ানোর সম্ভাবনা এখনো শেষ হয়নি, হবে না। সরকার এবং বিরোধীরা যতই ভুল করবে, আওয়ামী লীগের জেগে ওঠার সম্ভাবনা ততই বাড়বে, এবং এটা বাড়ছে, বাড়তেই থাকবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।